আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 ৯৯টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না। এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দিলে ১,০০,০০০ সেজদার সমান সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ একবার কেউ ঢুকবে, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ বের হয়ে যায়, বাইতুল্লাহ যারা যাবে জিয়ারতের পরে তারা নিষ্পাপ বের হয়ে যাবে। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়িওয়ালাকে খুঁজো। কোথায় ঠিকানা জানো না, কয় ঘরের মধ্যে বাড়িওয়ালাকে। এটা কার বাড়ি? কয় খান সাহেবের বাড়ি, মুসল্লি সাহেবের বাড়ি। তারে কই পাই? কয় মুসল্লি সাহেবের বাড়ি অমুক জায়গায়, ওখানে তারে পাইবা। দৌড়াইয়া গিয়া দরজায় গিয়া ডাকে, খান সাহেব আপনি বাসায় আছেন নি? আমি আসছি আপনার খোঁজে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা পরিচয় হলো তার আপন বাড়ি, একটা ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোরআনে কোন ঘরের নাম বলেন নাই। মক্কার ঘরকে বলছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। ওই ঘরে যাইয়া ডাক দেয় আল্লাহর বান্দারা, বাজারা মাওলারে খুঁজো। ওই ঘরের চারদিকে ঘুরে আর ডাকে, ও মালিক, তোমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কয়, বান্দা তুই যখন আসছো, আমি আল্লাহ পাকের অনবরত রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহর ছাদে। আমার রহমতের সেন্টার। আমার জায়গায় যখন আসছো, আমি তোমারে মোলাকাত না দিয়া ফিরাইয়া দিব না। আল্লাহর খাস ওলিরা বলে, যখন তুমি তোমার মালিকের পাইবা, হাত লাগা একটু মুসাফাহা করবা। খান সাহেবের আগে সালাম দিছো, আসসালামু আলাইকুম, হাত বাড়ায় মুসাফাহা করছো। ও বান্দা, আমার মাওলার বাড়ি যদি যাও, বাইতুল্লাহর দরজাটারে বুকে লাগাইও, মনে মনে তৃপ্তি নিও, তুমি আমার মাওলার মোলাকাতের বরকত পেয়ে যাবা। এটা এমন একটা ঘর। মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষেরা একত্রিত হয়ে ঘরের চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মক্কার মানুষ এত খারাপ, এর মাঝখানে আমার মোহাম্মদ নবী আখিরি নবীরে পাঠাইলেন, রহমতের ফুটন্ত গোলাপ। চূড়ান্ত চরিত্রহীনের মাঝে আল্লাহ নবীরে পাঠাইলেন, রহমতের নবী আইসা আদর্শ কায়েম করে বলেছেন, সাবধান, কেউ কন্যাদেরকে তোমরা অসম্মান করবা না,
কন্যাদের মারবা না, কারণ আমি রহমতের নবী, আমারও কোনো একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমগো সমাজে এখনো কিছু খারাপ চরিত্রওয়ালা মানুষ কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না, আছে না? না। ও আল্লাহর বান্দার, আল্লাহ কয় তুমি স্ত্রীর সাথে রাগ করো কেন? সন্তান তো আমি আল্লাহ দেই, তোমার স্ত্রীকে তো পুরস্কার দেওয়া দরকার যে তোমার আমানতটা সে বহন করছে, কত রাত ঘুমাতে পারে না। আমার মতো বাচ্চাটা গর্বে নিয়া আম্মা জান সারাটা রাত বিছানায় চোখের পানি ফেলছে। আমি যেদিন দুনিয়াতে আসবো আমার আম্মা জানের কণ্ঠ এতটাই ছোট, ঘরের ভেতরে আওয়াজ দিলে সামনে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়া আসবো আম্মা জান বেহুশ হয়ে চিল্লাইতেছিল। আমার আম্মার কণ্ঠের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই, চিল্লায়া কান্না করেছেন আর বলছে, ও স্বামী আমার, আমারে মাফ করিয়া দাও, আমি বোধহয় বাঁচবো না, মরে যাব। 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, আমার প্রসব বেদনা সহ্য করতে পারি না, মরিয়া যাব। ও স্বামী, তোমার সন্তানটা তোমার স্ত্রী বহন করলো, খানা খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না, তুমি তাকে পুরস্কার দাও, না দিয়া তুমি তার সাথে রাগ করো, মেয়ে হলো কেন? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, কাউকে ছেলে দেই আমি, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না, ক্ষমতা কার? ও আল্লাহর বান্দারা, মেয়ে হইলে কষ্ট পাও, ছেলে হইলে খুশি হও না, আমার মাওলার বন্টনের উপরে রাগ করিও না। আমার মাওলা যদি তোমারে কন্যা দেয়, শুকর আদায় করিও। 5টা ছেলে দিয়ে তোমার যা না উপকার হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়ে তার থেকে বেশি উপকার করাবেন। আল্লাহ পারেনি? ও মেয়ের বাবা যারা আছো, যারা কন্যা পাইছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। আমার নবী বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে এত বড় দামি ব্যক্তি, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, তোমরা একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। তোমরা 2টা কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, যাদের কন্যা আছে একটু খেয়াল করে দেখবেন, ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল? একটু পরীক্ষা করে দেখবেন। বাবায় যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা কানে সই নাও, কানে দেয় না। মেয়েগুলো পাগলনির মতো দৌড়ায়, খানা বন্ধ করে দেয়, আমার বাবারে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা কন্যা বাবার জন্য কত পাগল, ওদিকে মায়ের যত কষ্ট। আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে খাইতে পারে না, আবার রান্না করতে হয়। দেখবেন যার বড় মেয়ে আছে, মায়ের সাথে সাথে মায়ের কাজের সহযোগিতা করে, একটা ছেলে গিয়া করে না, ওই মেয়েটার দ্বারা সংসার সুন্দর হয়, ছেলের দ্বারা হয় না। ও কন্যার বাবারা,
আল্লাহর নবীও শুকর আদায় করেছেন, আমি নবী, রহমতের নবী, আমার 4 কন্যা, কোনো ছেলে নেই। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা, কোনো ছেলে নাই, বারবার চায় ছেলে, বারবার হয় কন্যা, বারবার ছেলে চায়, বারবার কন্যা হয়। হইতে 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 6টা কন্যা। কয়টা? 6টা। মেজাজ গরম হয়ে গেছে, এইবার শেষ। আল্লাহর বান্দা কয়, ও বিবি, 7ম নাম্বারে যদি গর্ভে সন্তান আসে, কন্যা হলে তোমারে তালাক দিয়ে দিব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান, স্বামী যত গালি দেয় কোনো গালির জবাব দেয় না, শুধু নামাজের মুসাল্লায় কাঁদে, আল্লাহ আমার স্বামীরে হেদায়েত দাও। আমার স্বামীরে বুঝাইতে পারি না, বেয়াদবিও করতে পারি না। ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, এখানে তো আমার কিছু করার নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ওই আল্লাহর বান্দা 6টা কন্যা পাইয়া 7ম নাম্বার বাচ্চা গর্ভে আসলো, সিগন্যাল দিয়া দিল, কন্যা যদি হয় তোমারে তালাক দিব, বাবার বাড়ি চলে যাই, আমি কন্যা চাই না। আল্লাহর বান্দি কিছুই বলে না, স্বামীর খেদমত ঠিক মতো করে আর মাওলার কাছে দোয়া করে। স্বামী রাতের বেলা ঘুমায়, আল্লাহর বান্দি যায় নামাজে রাত কাটায় আর মাওলার সাথে কান্না করে সময় কাটায়। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দি, সন্তান দুনিয়াতে আসার সময় কাছাকাছি, মেশিন নাই, কোনো পরীক্ষার যন্ত্র নাই যে জানবে সন্তানটা ছেলে না মেয়ে। আল্লাহ দিছেন 7ম নাম্বারটাও কন্যা, কিন্তু স্ত্রীও জানে না, স্বামীও জানে না। স্বামী কয়, যদি কন্যা আসে তাহলে তোমাকে তালাক, আমি আর তোমাকে রাখতে চাই না, তালাক দিয়া বিদায় করে দিব। আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে। আসল আদালতে লাইন লাগাইছেন। দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা, আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ঘুমে এতটা বিভোর, চোখের পানি তো বৃথা যেতে পারে না। ও যুবক, মায়ের চোখের পানি, বাবার চোখের পানি বৃথা যাবে না। মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। বাবার তুলনায় মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায় দিছেন নবীর মাধ্যমে। এই যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, সফলতা আসবে না। আল্লাহর বান্দি, স্বামী ঘুমায়, তিনি ঘুম থেকে উঠা গভীর রজনীতে, যেই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার দাবি শোনার জন্য, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী কই? ঘুমায়, কঠিন ঘুমে আছে। স্ত্রী ঘুম থেকে উঠা গর্ভে বাচ্চা, জায়নামাজ একটা নিয়া ঘরের এক নির্জন জায়গায় গিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্না শুরু করলে, ও দয়ার মালিক, আমার বাবা দিনদার ফ্যামিলি, আমার বাবার আমি একটা সন্তান, আমার ইজ্জত তুমি হেফাজত করো। স্বামী ভালো খারাপ যাই হোক, আমার বিবাহের বন্ধনের দ্বিতীয়টা আশা, এটা আমার কলঙ্ক। ও আল্লাহ, তুমি ইজ্জতের হেফাজত করিও। আমার স্বামীকে তুমি হেদায়েতের দৌলত দান করিও।
এই বলে আল্লাহর বান্দি দোয়া করে, কান্না করে। এদিকে স্বামী বেচারা ঘুমের বিভোরে স্বপ্ন দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম, মানুষগুলো উলঙ্গ ছোটাছুটি করে, চিল্লা চিল্লির আওয়াজ। একদিকে জাহান্নামের আগুনের গরম, অপরদিকে সূর্যের গরম। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ আদালত কায়েম করে মানুষের আমল নামা দেয়। কেউ ডান হাতে পায়, কেউ বাম হাতে পায়। ডান হাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে যায় নেক আমলওয়ালারা, আর যারা গুনাহগার এদের বাম হাতে আমল নামা দেয়। চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো দেখতেছে, সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ, আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা। প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে ঢুকাইতে চায়। দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবাই করেছেন। আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখে দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার, আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবা ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক আদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলি, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজায় আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল। জাহান্নামের ফেরেশতারা ধরি আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার, আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তা সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো।
পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে? কারণ আমার তো আর একটা কন্যা নাই। আমার যদি 7টা কন্যা হতো, 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। ষষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছেন, ওদিকে ষষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। সপ্তম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে পানি, কান্নার আওয়াজ। পাগলের মতো খুঁজতেছে আমার স্ত্রী কই। বামে ডানে তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই। অন্তরে ভয় আর কান্না করে, আমার আর একটা কন্যা হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাব। আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আর একটা কন্যা দরকার। আমি আমার স্ত্রীর সাথে কত অপরাধ করলাম, কত কষ্ট দিলাম। আমার স্ত্রীর থেকে তাড়াতাড়ি কষ্ট ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা কান্না করে আর তালাশ করে, কই স্ত্রী কই। খুঁজে খুঁজে দেখি স্ত্রী এক রুমের ভিতরে যায় নামাজে সিজদায়, কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, আমার স্বামীকে তুমি হেদায়েতের দৌলত দাও। আমার স্বামী আমাকে অর্ডার দিছে, কন্যা যদি হয়, সপ্তম কন্যা হলে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ পিছন থেকে আওয়াজ, কান্না শুইনা আল্লাহর বান্দা স্ত্রীর হাত জড়ায় কাঁদে আর বলে, বিবি আমারে মাফ করিয়া দাও, আমি বড় অপরাধী। আমার কন্যা বড় নিয়ামত, আমার কন্যা বড় আমার জন্য বড় ঢাল। আমি না বুঝিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি কন্যা দেয় আমি তওবা করলাম, আর রাগ করব না। এই স্বপ্ন দেখলাম, আমার জাহান্নাম থেকে আমার কন্যারা ঢাল হয়ে ফিরাবার চেষ্টা করলো। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী মক্কা নগরীতে আসিয়া কন্যাদের ইজ্জত আল্লাহর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানগুলো আদবওয়ালা, আদর্শওয়ালা বানায়া যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। সন্তানগুলো কোরআন পড়ায় নবীর আদর্শওয়ালা বানায়া যাবেন। আপনাদের অবদান আর দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তানগুলো ভালো হয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, যাদের মা দুনিয়ায় নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার হক তুমি জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ আল্লাহ চেয়ারে বসাইছেন, তোমাকে টাকার মালিক বানাইছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ গাড়ি বাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার জন্য কলিজা ফাটায় দোয়া করো। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, তুমি কেন এক ফোঁটা পানি ফেলতে পারবা না? ও যুবক বাবারা, যার মা যার বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে, পারলে গিয়া মায়ের বাবার থেকে দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ,
ওয়াজির ময়দান বেহেশতের বাগানে বসলাম, কত আল্লাহর বান্দারা কান্না করলো, আমার চোখের কোঠায় পানি নাই, আমার উপরে বুঝি গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর আমি তোমাকে কষ্ট দিব না রে মা। ওই মা যদি দোয়া করে দেয় আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকবে না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবকেরা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়িও না। উলামায়ে কেরামের বিরোধিতা না করে দোয়া নিয়ে নবীর তরিকা মতে চলো। মা বাবার দোয়া নাও, বিরোধিতা করে বেয়াদবি করে কপাল পুরিও না। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে চোখে পানি যদি না আসে, বুঝিও তোমার উপরে আমার আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে কান্না যদি না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, কান্না করো, কান্নার বাহানা করো। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, বাহানা করো, মাওলার কাছে সওয়াবের রাস্তা খুলে যাবে। 1 ফোঁটা চোখের পানির কত দাম। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। চোখের পানি দেখলে, সন্তান কান্না করলে মা বাবার মায়া মোহব্বত বাড়ে, কাছে টানিয়া নেয়। কোন ছাত্র যদি কান্না করে, উস্তাদের মায়া বাড়ে, কাছে টানিয়া নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা উস্তাদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, আদরের গোলাম। ও মানুষ, তুমি যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহর কেন মায়া তোমার দিকে আসবে না? এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উলামায়ে আহলে হকদের কথা সত্য। বরকতের মাস সামনে, রমাজান একটা রোজা আর ভাঙবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত করতে পারো, দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ আর 1 সেকেন্ডের জন্য আমার নবী পাবে না, সাহাবায়ে কেরাম কেউ পাবে না। তাবেঈন যারা বড় বড় আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, কাউকে পাওয়া আর যাবে? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এইরকম বড় 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 হাস্তি, এদেরকে আর আমরা কখনো পাবো না। তো এই উম্মত জান্নাতের পথে চলার একমাত্র ঠিকানাই হলো উলামায়ে আহলে হক। কথা ঠিক না? সত্য কথাটা সমর্থন করবেন, সাক্ষী দিয়েন, মানেন আর না মানেন, যাহা এটা সত্য, জবানটা খুলে সাক্ষী দিয়েন। এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসলে গুনাহ মাফ হয়। আরো আস্তে করে বলেন। আপনার আওয়াজটা যত দূর চলে গেছে, আল্লাহর ভিন্ন মাখলুক আছে না, যত দূর চলে গেছে আওয়াজ যারা শুনছে, আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে গেল। জমিন আপনার আমার পক্ষে কি হবে? সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের আয়াত, দর কিয়ামত
ای زمیندار نے کو باد کے زنا دیدہ گواہی ہاں দেহাত। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না, আল্লাহর আইন, আল্লাহর বিধান, অন্তত ইসলাম ধর্ম এগুলো আমার মন মতো চলবে না, এটা আল্লাহ এবং রসুলের লাইনে চলবে। কথা ঠিক না? সংসার আমার লাইনে চলতে পারে, কিন্তু দ্বীন ও ঈমান ও ইসলাম আমার মন মতো, বরং ওই দ্বীনের লাইনে আমাকে চলতে হবে। যে কারণে যুক্তি বলে আমার আল্লাহ পাক, এটা সত্য এবং বাস্তব যে আমার আল্লাহ আস্তে কথা বললেও শুনেন। শুনেন না? সাক্ষী দেন, শুনেন না? এখন এই যুক্তি দিয়ে যদি মাগরিবের নামাজে আলহামদু সূরাগুলো ফরজ নামাজে আসতে পড়েন, ইমাম সাহেব আসতে পড়ে, হবে? কেন? আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি দিয়া ইসলাম চলে না। যুক্তি দিয়া ইবলিস জাহান্নামী হয়ে গেছে, অথচ আল্লাহর কাছে সব থেকে প্রিয় ছিল, ইবাদতের লাইনে সর্বোচ্চ মাকামে ছিল ইবলিস। যুক্তি দিতে যায় কি ধ্বংস হয়ে গেছে। আবেগ আর যুক্তি দিয়ে ইসলাম চলে না, বরং বিনয়ের সাথে নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করার মাধ্যমে ইসলাম চলে। এই জন্য ইসলাম অর্থ আমরা অনেকে বলি শান্তি, না, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, আর যিনি আনুগত্য করবেন তার নাম মুসলিম অথবা মুসলমান। আর শান্তি যে বলি, শান্তির আরবি হলো সালাম। শান্তির আরবি কি? সালাম মানি শান্তি, ইসলাম মানি আনুগত্য করা। কার আনুগত্য করবে? যে আনুগত্য করবে সে মুসলিম বা মুসলমান। আল্লাহ, আমি আপনাদের দোয়া নিতে আসছি, কারণ বান্দা নিজের প্রচেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়ার মাধ্যমে সে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। এটা দোয়া লাগে আর আল্লাহর দয়া লাগে। কার দয়া? আল্লাহর দয়া আর বান্দার দোয়া। তখন আল্লাহ পাক অসম্ভবকেও সম্ভব করে দেন। বুখারী শরীফের যিনি লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল ছোটবেলা অন্ধ হয়ে গেছিলেন। আম্মাজান আল্লাহর কাছে কানলেন, আল্লাহ পাক ঘুমের মধ্যে চোখের আলো আবার ফিরিয়ে দিয়েছেন। তো অনেক বছর ধরে আসি, মাঝখানে মনে হয় 2-1 বছর আসা হয় না? মাঝে মাঝে একটু গ্যাপ দেওয়া ভালো নাকি? আলহামদুলিল্লাহ, বরকতের জন্য আসি, বরকতি জায়গা। আপনারাও আলহামদুলিল্লাহ আসতেছেন। আমরা দিনের কাজগুলো একা একা করব, অন্যকে ভাগ দিব না, এই মন মানসিকতা ভালো না। দিন কিন্তু দাওয়াতের দ্বারা প্রচার হয়। দিনের অপরিহার্য একটা পয়েন্ট, একটা মূল থিম হলো দাওয়াত। দাওয়াত যত দিবেন, ওই বান্দা যত নেক আমল করবে। যেমন পৃথিবীতে প্রথম যিনি হিজরত করছেন ইসলামের জন্য, কিয়ামত পর্যন্ত যারা হিজরত করবেন সবার সওয়াবের অংশ তিনি পাবেন। প্রথম যিনি ইসলামের জন্য হিজরত করেছেন তিনি একজন নারী। তিনি কে? নারী। রহমতের নবীর কলিজার টুকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম দিনের জন্য তিনি হিজরত করেছেন। পৃথিবীর যত মানুষ দিনের জন্য, ইসলামের জন্য হিজরত করবে তার একটা অংশ সওয়াব তিনি পাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। এই জন্য সংকীর্ণতা ছেড়ে দিতে হবে। দাওয়াত দিবেন, বেশি বেশি দাওয়াত দিবেন, দলাদলি নাই, আল্লাহর জন্য ডাকবেন।
নবীর সুন্নতের দাওয়াত দিবেন, কে মানলো কে শুনলো চিন্তা নাই। আমার দরকার আমার আমল নামার সওয়াবের পয়েন্ট বাড়ানো। কি দলাদলি করলে পয়েন্ট বাড়বে? পয়েন্ট বাড়ানো। ভাই আসেন নামাজ পড়েন, আমার দাওয়াতে নামাজ পড়বে, ওর একটা অংশের সওয়াব আমি পেয়ে যাব। কি আসেন ওলামায়ে কেরামদের কাছে আসেন, লাভ কি? রসুল বলেন স্পষ্ট হাদিস, কোন বান্দা ইকো হয় কেন? কোন বান্দাবান্দি যখন উলামায়ে আহলে হকের সাক্ষাৎ বা মোলাকাতে ঘর থেকে বের হয়, নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা প্রত্যেকের সাথে আল্লাহ দিয়ে দেন। এবং এখানে আসা পর্যন্ত যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে একটা নেক হয়েছে, গুনাহ মাফ হয়েছে। এখানে এসে বসা মাত্রই আল্লাহ ঘোষণা দিছেন সবার গুনাহ মাফ। তাহলে আমরা মুমিন, এই কথাগুলো কি বুঝতে কষ্ট হয়? বেঈমানকে বুঝাইতে কষ্ট হবে। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আপনাকে বুঝাইতে কষ্ট হবে কেন? শুরুতেই কিন্তু আমি পয়েন্ট আউট করে দিছি, কিয়ামতের আগে আর নবী পাবো না। পাবো? সাহাবায়ে কেরাম পাবো? বড় বড় আউলিয়া পাবো? তাহলে আমরা দ্বীনের উপরে চলতে হলে একমাত্র ঠিকানা কি? উলামায়ে আহলে হকের সোহবত। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। উলামায়ে আহলে হকের দাম কত? উলামায়ে আহলে হক, কোরআনের শব্দ উলামা। কোরআনের শব্দ কি? উলামা। এর এক বচন আলেম, বহু বচন উলামা। আলেম যিনি হবেন তিনি এলেম অর্জন করে হবেন। কিসের এলেম অর্জন করবেন? আল্লাহর দেওয়া এলেম। আল্লাহর দেয়া এলেমের নাম ইলমে ওহী। ইলমে ওহী। ইলমে ওহীর প্রধান যেটা, তার নাম কোরআন। ওহিয়ে মাতলু, কোরআনুল কারীম। হাদিস কোরআনের ব্যাখ্যা, মানতিক কোরআনের বিশ্লেষণ, ইলমে নাহবু, ইলমে সারফ কোরআনের বিশ্লেষণ, কোরআন বুঝার একমাত্র পাথেয়, দর্শন কোরআন বোঝার বিশ্লেষণ, শিরিক। আপনি বাংলায় কোরআন বুঝতে চান, আপনি বাংলা ভাষী, বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় বুঝবেন। আল্লাহ তো কোরআন নাজিল করছেন আরবিতে, আপনি বাংলায় বুঝবেন কেমনে? আরবি না বুঝে কি? আর আল্লাহ এমন একটা ভাষা দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ভাষাটা শিখা সহজ। আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা আর নেই। এই জন্য কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা। যারা শিখেন নাই শিখে নিবেন। রমাজান আসতেছে, বরকতের মাস। প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। 20 দিনে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন সময় নাই, টাইম কই? টাইম হলো সাহারি খাওয়ার পরে ফজর পড়বেন, এরপর 1 ঘন্টা, আর না হয় তারাবির পরে 1 ঘন্টা। শুধু শুধু গল্প করে রাত্র 1টা বাজায় দেন, তাতে সমস্যা নাই। কোরআনের জন্য 1 ঘন্টা টাইম নেই। চালাকি করেন, আমার আল্লাহ আপনার চালাকি বুঝেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার উপরে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, এই পয়েন্টটা মনে রাখবেন মরণ পর্যন্ত। বয়ানের যে বাহাদুরি, সুন্দর বয়ান, ভালো বয়ান, বক্তার এলেমেও ভালো বয়ান হয় না। বক্তার কোনো ক্রেডিটে, কোনো বাহাদুরিতে বয়ান সুন্দর হয় না। আজীবনের জন্য পারলে লিখে রাখবেন কথাটা। কথাটা আমার না, কথাটা অনেক বড় ব্যক্তিদের। বয়ানের সৌন্দর্যতা ফিরে আসে একমাত্র ময়দানের শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের উপর। এই জন্য অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজা পাই না কি কমু।
আধা ঘন্টা পরে মাথা গরম হয়ে যায়। আর অনেক জায়গায় বয়ানে বসলে, সবার বেলায় হালাত, অনেক জায়গায় বয়ানে বসলে 2-3 ঘন্টা চলে যায়, অনুভবও হয় না কখন চলে গেল। এটা বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন আজীবনের জন্য। শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়। এই যে আপনারা তাকায় আছেন, একটা ফোকাস আসতেছে। এর মধ্যে কোনো আল্লাহওয়ালা যদি থাকেন, অবশ্যই আছেন, তার রুহানি তাওয়াজ্জু, কলবের নজর যদি সিনার মধ্যে লেগে যায়, আল্লাহ পাক আরশে আজিম থেকে কথার দরজা খুলে দিবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। সব ইশক আর মোহব্বতের খেলা। মনে হচ্ছে পুরা দুনিয়াটা আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিছেন। ভালোবাসা ছাড়া কোনো গান নাই। মা বাবার জন্য সন্তান জীবন দেয়, ভালোবাসা। নেতার জন্য দলের লোকেরা জীবন দেয়, ভালোবাসা। ঠিক নেই? এখানে আপনারা আসছেন, বিছানাটা দুর্বল, খাওন দাওন নাই, আসছেন হেঁটে, রাস্তাঘাট ভালো না, ঠিক না? যেই সুন্দর কার্পেটিং রাস্তা, একবার আসলে আর আসতে মনে চাইবে না, ঠিক না? এরপর আপনারা আসছেন, কিসের মাঝখানে কি কাজ করতেছে আসার পেছনে? ভালোবাসা, আল্লাহর মোহব্বত, দ্বীনের মোহব্বত। এই জন্য আল্লাহ পুরস্কারটা ওইভাবে দিয়ে দিছেন, যাও এসে বসো, তোর সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ। ছোট থেকে গাছ বড় হয়, বড় হইতে সময় লাগে। যেই গাছ আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি, তাড়াতাড়ি যেটি বড় হয় এটি বাতাসে পড়ে যায়। আপনারা কি কিছুক্ষণ কথা শুনবেন ইনশাআল্লাহ? না, বাঙালির তো আর এক ব্যারাম আছে, শয়তান তো বইয়া নেই, আছে? সেই শুরুতে আসছি, সেই সময়ের তুলনায় এখন আরো একটু উন্নত। চোখের নজরে উন্নত, কিন্তু কলবের কি উন্নত এটা আল্লাহ ভালো জানে। এর দেখার পরে শয়তানের মাথা গরম, যে এই নদীর পারে এই রাস্তাঘাট খারাপ, এর মধ্যে একটা মাহফিল এইরকম লোক জমাইয়া কেউ করতে পারে না। মোট জবাই দেয়, গরু জবাই দেয়, হরিণ জবাই দেয়, এর পরও মানুষ আইয়ে না, ঠিক নি? কি এলাকার যারা আছেন সাক্ষী দেন, ঠিক নি? তাল মিলেন না, সত্য কথা বলেন। তাহলে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মানুষ দেখার পরে সবাই খুশি হলেও কি শয়তান খুশি হবে? শয়তানের চান্দি গরম হয়ে গেছে, ঠিক নেই? আবার শয়তান আমরা মনে করি শুধু জিন, না, শয়তান কিন্তু 3 দল। কয় দল? মুখস্থ করেন। এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, প্যান্ডেলের এটা হলো জিন শয়তান, এটা কি? আর এক শয়তান আছে আপনার ডাইনে বামে। কি শয়তান? বলেন বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না? ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। আর এক শয়তান আছে আপনার শরীরের ভিতরে, ওটার নাম কি? নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। শয়তানের পাওয়ার কিন্তু কম না, দুর্বল মনে করেন না। ও কি আমার নবীরেও ধাক্কায়। নবী কয় শয়তান আমার লাগেও যুদ্ধ। তো আল্লাহর কুদরত রহমত যে এটার আমি কালেমা পড়ায় ফেলাইছি, বুঝেন নাই? শয়তান সব হুজুর গো পিছে আছে,
আমনের পিছনেও আছে, ভিতরের নফসটাও তো আছে, ধোকা দেয়। এই জন্য শয়তান চায় এই সুন্দর বেহেশতের বাগান যেন না থাকে। আবার যারা বসছে, শয়তান চাইতেছে আচ্ছা বসছ যেহেতু কিছুক্ষণ বইয়া কথা শুন, তবে মোনাজাতটা দিবি না, সাবধান। কারণ মোনাজাত দিলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তা আমি যে তোরে 30 বছর আকাম করাইছি, এই যদি এক মোনাজাতে মাফ হয় তা আমার ভ্যালু কই চাকরির। এই জন্য শয়তান দেখবেন ঘন্টাকে ঘন্টা বসায় ওয়াজ শুনাইবে, মোনাজাতে আর শরীক হতে দিবে না। দেখবেন মোনাজাতে টেড্ডা ভাইলেই আস্তে জোতা দুইটা লই অনেকে উঠে চলে যায়। মানে শয়তানের উপরে গালেব হয়ে গেছে, বিজয়। যে ঠিক আছে বয়ান সারা রাত শুনবি, ফজর পড়বি না, সারা রাত বয়ান শুনবি, নামাজ পড়বি না, মোনাজাত দিবি না। কারণ শয়তান ওই যে বললাম বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় আরেফ ছিল। আল্লাহকে, পৃথিবীর সব মানুষ আল্লাহকে যেই পরিমাণ চিনে, এর থেকে 1000 কোটি বার শয়তান আল্লাহকে বেশি চিনে। এজন্য শয়তানের এক উপাধি আরেফ, শয়তানের আর এক উপাধি আলেম, শয়তানের আর এক উপাধি তিনি একজন বড় খাজেন, বড় বুজুর্গ। সব উপাধি আল্লাহ দিছেন তারে। কে দিছেন? আল্লাহ দিছেন। শয়তানের এগুলো সব উপাধি। আরেফ, আবেদ, এত বড় ইবাদত করনেওয়ালা কেউ ছিল না। আবেদ, খাজেন, বুজুর্গ, ওলি, মুত্তাকি, এরকম উপাধি। তো শয়তান জানে যে একজনের আমিন কবুল হয়ে গেলে সবার মোনাজাত কবুল। শয়তান এই সুযোগ দিতে চায় না। এই জন্য দেখবেন আসছে কষ্ট করিয়া, কি কষ্ট করিয়া যে আপনারা আসছেন, মোনাজাতটা না দিয়া যাওয়া মানি কপালের মধ্যে এরকম একটা আঙ্গুল টান দিবেন যে আমি কপাল ভরা। আল্লাহ সবাইকে দোয়ায় শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন যেভাবে বসা আছেন এবং অধীর আগ্রহে কথা শুনতেছেন, ঠিক এইভাবেই থাকবেন। পারবেন না? উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, একটা কথা বলবেন না। পারবেন? আমি একটা নতুন কাজ দিব, কাজটা চলবে হাতে, কিন্তু জবানে কোনো কথা চলবে না। জবান ঠিক থাকবে, এদিকে যেভাবে আছেন, হাত যেভাবে আছে, চেহারাটা যেইভাবে ঘুরে আছেন ঠিক এইভাবে থাকবেন। খালি ডান হাতটা পকেটে ঢুকাইয়া একটা কাম করবেন, আল্লাহর এই দ্বীনের জন্য বিসমিল্লাহ বলে 1000 টাকার একটা নোট দিবেন। পারবেন? যারা গরিব এগো দেওয়ার দরকার নেই। অথবা যদি কেউ মনে করেন দান করলে সওয়াব টওয়াব হবে কিনা, তা আপনারও দান করার দরকার নেই। আপনার দান দিলে আমাকেও কিছু উপকার হলেও কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। যারা মনে করেন না আসলেই দান করলে সওয়াব, আল্লাহ খুশি, তারা দান করবেন। যখন পারেন, যেখানে পারেন দান করবেন। নবীজি দান চাইছেন, সাহাবায়ে কেরাম দান দিছেন। তাহলে দান চাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। মাশাআল্লাহ 1000 টাকা নগদ পাইলাম। মায়ের নামে 1000, বাবার নামে 1000 হোক, 2000 পারেন, কেউ বেশি পারলে বেশি, কমপক্ষে 1000 টাকা নগদ। আর বাকিতে দিতে পারেন যদি নিজ ইচ্ছায় দিয়া যান। কোনো মিথ্যা ওয়াদা করবেন না, তাহলে কবরে কিন্তু কঠিন আযাব হবে এই মিথ্যা ওয়াদা করলে। আরো 1000 পাইলাম নগদ, আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন নগদ 1000 টাকা দেওয়ার? মা বাবার মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে। আজকে না পারেন, যদি না থাকে যে হ্যাঁ কালকে তো পীর সাহেব হুজুর আসবেন, আমি কালকে আসার সময় 1000 টাকা নিয়ে আসবো, সবাই 1000 করে দিলে তো হয়ে যাবে। আর আপনি নেক কাজের নিয়ত করলেই আমলনামায় সওয়াব শুরু। তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করলে কবিরা গুনাহ হবে। আর আছেন কোন আল্লাহর বান্দা যে 1000 টাকা দিব, 500 টাকা দিব নগদ, কই? ওই ওই যে এই লোক যায় না, কেউ স্বেচ্ছাসেবক জানতো না, নিয়ে নেন, যান। আরো যদি কেউ দেওয়ার থাকেন বলেন, হাত দেখান আমাকে, খালি আমি দোয়া করব শেষে। আল্লাহর মোহাব্বত থাকলে আপনি যত আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে তত দিবেন। আপনি যত মুষ্টিবদ্ধ করে রাখবেন, আল্লাহ কমায়ে দিবেন।
অতএব আল্লাহর মোহাব্বত থাকলে যে হ্যাঁ আমি কোরআনের খেদমতে 1500 টাকা দিব, মাশাআল্লাহ 1000 আল্লাহ কবুল করে। আরো কেউ আছেন স্বেচ্ছাসেবকরা? একটু উঠেন, 2-1 জন, যদি কেউ দেয় নিয়ে নেন। 1500 দেন, মায়ের নামে বাবার নামে হোক। আজকে না পারলে কালকে দিবেন, আমাকে শুধু হাত দেখায় যাবেন। আল্লাহর জন্য বলবেন, খবরদার চালাকি করবেন না, এই বিষয় মিথ্যা ওয়াদা করবেন না। আল্লাহ আপনি সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রুজিতে বরকত দান করেন। আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। যারা 500 পারবেন না, নগদ 100 টাকার একটা নোটও যদি দিতে পারেন কোন আল্লাহর বান্দা, যে হ্যাঁ আমি তো 500 পারলাম না, আল্লাহর কোরআনের খেদমতের জন্য আল্লাহর মোহাব্বতে আমি 100 টাকা দিলাম। 100 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা? এই নিয়ে নেন না, স্বেচ্ছাসেবকরা তাড়াতাড়ি করেন। 500 টাকা আল্লাহ কবুল করেন। 100 টাকাও যদি পারেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার কাছে 100 টাকা নাই, আপনি কত দিবেন এটা আপনি ভালো জানেন, তারপর আপনি কিছু হলেও দিবেন। মাশাআল্লাহ, আপনার পকেট থেকে আপনি 100 না পারেন, 50 টাকা পারেন, 10 টাকা পারেন, বিসমিল্লাহ বলে সবাই হাত দেন। এই সবাই পকেটে হাত দেন, নামেন, স্বেচ্ছাসেবকরা নিয়ে নেন। এই আমিন কন্যা। আল্লাহ দানের বরকতে আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন। ইয়া আল্লাহ দানের বরকতে, আল্লাহ আপনার জন্য দান করতেছি, আল্লাহ দানের বরকতে সবার কামাই রুজিতে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ দানের বরকতে আমাদের চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। কি মনে হয় এতগুলো বান্দার আমিন কবুল হবে না? আল্লাহ কবুল করেন। আপনাদের বলছিলাম কথা বলা যাবে না, দান করছেন না? কথা হয় না, করছেন। এবার এদিকে তাকান, কোনো দিকে তাকাবেন না, কথা শুনতে থাকেন। ভাই ভলিউম একটু বাড়াও, এখন যেভাবে আছে শুধু ভলিউমটা বাড়াইলে হবে। তো যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলের একটি মোটামুটি জানা আয়াত, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে আপনাদের আয়াতটা মুখস্থ হয়ে গেছে। মনে আছে কি করছিলাম? মনে নেই? থাকলে ঠোঁট নাড়াইবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। মনে আসেনি? বয়ান কিন্তু আপনাদের মনের দোয়ায় হবে। জানি না আপনাদের মনের কি হালাত, টের পাওয়া যাইব বয়ানের শেষে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। হাদিস পড়েছিলাম, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন। ও ভাই তাড়াতাড়ি করেন, আপনারা ডিস্টার্ব করেন না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করতেছেন? দোয়া করতেছেন তো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা, ও রহমতের নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? কলা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই কথাটা খেয়াল করবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা?
নবী বললেন, যারা আমার আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে মানে না। এই কথাটার একটু খুব খেয়াল করি, 2-3 মিনিট একটু ব্যাখ্যা করে শুনাই, বুঝেন। 1500 বছর আগে রহমতের নবী ফতোয়া দিছেন স্পষ্ট, পৃথিবীতে কোন লোকটা নবী মানে, কোন ব্যক্তি মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। 1500 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রাহমাতুল্লিল তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে কে মানে না। এই কথাটা একটু খেয়াল করবেন। নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী বলেন মানে? সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবী বলেন না কেন? ঘুমায় ঘুমায়, এই কি হারারাত তাহাজ্জুদ পড়ছেন না মোবাইল চালাইছেন? ঘুমায় মানে কয়, হুজুর আমরা তো পুরা নজ করবেন, একটু রেস্ট নেই। কথা শুনবেন, জবাব দিবেন, চিল্লা চিল্লির দরকার নেই, বুঝার দরকার। নবী বললেন, যারা আমার অনুসরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না তারা জান্নাতে কেন যাবে না? তারা নবী মানে না। কিন্তু নবী এভাবে বলেন নেই। এই পয়েন্টটাই একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খুব বর্তমান দুনিয়াতে এই মুহূর্তে জানাটা খুব জরুরি। এটা বিশাল বড় একটা রোগের ঔষধ। বর্তমানে একটা রোগের ঔষধ, কঠিন ঔষধ। খেয়াল করবেন, নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর ইতাআত আনুগত্য অনুসরণ করে না তারা জাহান্নামী। তার মানে তারা নবী। নবী এভাবে বলেন নাই। নবী কি বলছেন? যে যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে। তাহলে নবী আপনাকে জিগাইলাম, মানে না কারা? নবী বললেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না তো কেমন? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। বুঝেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখনো স্পষ্ট বুঝেন নেই। আপনাকে তো এমনি ঠিক বলার একটা ট্রেডিশন হয়ে গেছে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এই জন্য ঠিক বলছেন। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, তার মানে জাহান্নামে যাবে। নবী বলে, না না, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। কথাটা এভাবে না তো কিভাবে? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তার মানে যারা নবীর অনুসরণ না করার দলে আছে এরা দুই দল। এরা কয় ভাগে আছে? বাংলায় বুঝেন, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী।
একদল দরদি আর একদল বিরোধী। কষ্ট হইতেছে? আচ্ছা, আর একটু খোলামেলা বলি, ধরে নেন বুঝাবার জন্য বলি, আবার রাগ টাগ করে না। ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন নবীর আদর্শে? সে কি বলে, হুজুর টুপি পরা তো দরকার, নবীর সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন, বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিগাইলাম, এই এদিকে তাকান, এই যুবক, আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হতেই জবাব দিয়ে ফেলছে, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? কি জবদান্য নাই? কি বুঝলেন, সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? দেখেন ভালো করে বুঝেন, দোনোটাই কিন্তু টুপি ছাড়া, দোনোটাই, দোনোজনই টুপি নেই, কিন্তু একজন আগ্রহী আর একজন, দোনোজনারই দাড়ি নেই। একজনে কয় হুজুর চেষ্টায় আছি, দোয়া করবেন, আর একজনে কয় না রাখলে অসুবিধা কি? দোনোজনই দাড়ি ছাড়া, কিন্তু ব্যবধান আছে না? একজন আগ্রহী আর একজন। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, সমান? দোনোজনেই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কারবার রয়েছে ভিতরে, ওটা দেখাও যায় না। একজনে কে হুজুর মাঝে মাঝে পড়ি, দোয়া কইরেন, সব সময় পড়ার চেষ্টা করব। দোনোজনই বেনামাজি, আর একজন কয় না পড়লে অসুবিধা কি? দিল তাজা, ইমান তাজা, আছে না নাই? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। কথা বলেন না কেন?